আমি এটা গাছ লাগাইছি বুঝছেন ভাই, এই শীতকাল বুঝছেন ভাই, এটা হলো কিসে জানেন? এটা হলো করোনা ভাইরাস আছে না, নতুন রাসেল ভাই সাপ বেরিয়েছে, এটা হলো ভাই ওষুধ, এর একটা ফল লো ভাই 1 লাখ টাকা করে দাম ভাই। ও মা ভাই কি কনে গুনে? হ্যাঁ ভাই, এই দেখেন নাকি এই দিন কতটি ফল ধরছে ভাই। এখন আমি খেয়ে ফিরে গেছি বুঝছেন ভাই, এখন গাছটা বেশ ভাই আমার কাছে তো এত টাকা পয়সা নেই। আপনার কমাই দিবানি ভাই। কত কম দিবেন আপনি? আপনি 2 লাখ টাকা দিয়ে দিন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, আমি এই গাছ কিনুম ভাই। ঠিক আছে আচ্ছা ভাই, তাহলে আপনার টাকা নগদ টাকা তো নেন নাই, বিকাশ টাকা আছে? এত দামি গাছ মাত্র এই কয়টাই বেশি মাত্র 2 লাখ। আচ্ছা কোন 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 ভাই আপনার নম্বর কোন ভাই? কোন কোন? 017 হ্যাঁ 57 24 98 62। আচ্ছা ভাই 2 লাখ টাকা দেন ভাই, আপনার কাছে দিয়ে দিছি ভাই। হ্যাঁ ভাই আইসাই। আচ্ছা তাই ভাই সমস্যা নাই বুঝছেন ভাই, এর একটা ফলের দাম 1 লাখ টাকা করে বেচে পারবেন। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। তাই ভাই আমি যাই। হ্যাঁ ভাই আমার পরিচিত বিজ্ঞানী আছে, আমি তার কাছে বেচে দিলাম ভাই, আমি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শালারে পাইছিলাম বলো দিছি কামটা বানায় বুঝছো। আচ্ছা বিজ্ঞানী আমি তো বড় লোক হয়ে গেছি। মেলা ঠেয়ার মালিক শালা হলো বুকে শালা কি বেঁচে দিয়ে গেল কোটি কোটি টাকার সম্পদ, শালা আমার কাছে মাত্র 2 লাখ টাকা বেঁচে দিল। যাই আমি বিজ্ঞানীর ফোন দিয়ে এটা। হ্যালো হ্যালো ভাই, কই আছেন আপনি ভাই? আমি তো এখন গবেষণার কাজে রয়েছে যে। ভাই আপনি রাহেন গবেষণা ভাই, আমি তো কোটি কোটি টাকার সম্পদ পেয়ে গেছি ভাই, আপনি কোনে ভাই আসেন। হাই হাই, তুমি কি বলছো যে তুমি কোটি টাকার কি সম্পত্তি পেয়েছো যে? ভাই করোনা ভাইরাস দেশে যে নতুন সাপ আইছে রাসেল ভাই পার, ওটার ওষুধ পেয়ে গেছি ভাই, আপনি আসেন ভাই। চালু এ কি বলছো যে? আমি তো ভাই চালু আসেন ভাই। হাই হাই, তুমি কোন জঙ্গলে আছো যে? ভাই আসেন ভাই, ওই যে ছোট আফ্রিকার জঙ্গল আছে না, ওটাই আসেন ভাই। ওই যে নশা মিস্ত্রি ভিটের পাশে। জি জি ভাই চালু আসেন আপনি বিজ্ঞানী সাহেব ভাই চালু আসেন। তুমি এখনই থাকো, তোমার লোকেশন টেক করে আমি এখনই চলে আসতেছি যে। ভাই আমার তো আনন্দতে, আমার তো খুশিতে ভাই মনটা ফাইটে যাচ্ছে ভাই, আমি কোটি কোটি টাকার সম্পদ পাই গেছি। আমি আসছি আসতেছি। চালু আসেন আসতেছি, হ্যাঁ আসতেছি, থাকো আসতেছি। চালু আসেন ভাই। আচ্ছা আহা সম্পদ তো শোন, এই লোকেশনে তো এই জঙ্গলের কথাই দেখতেছি। হ্যাঁ বিজ্ঞানী নাকি? হ্যাঁ তুমি এখানে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। হয়ে ভালো আছে যে? আগে এত খুশির কারণ কি যে? ভাই আপনি কি বুঝবেন ভাই, আসেন আমার সাথে ভাই। বলছো যে ভাই আসেন। কোথায় তোমার সেই করোনা ভাইরাসের কাজ যে? মানুষজন কেউ না জানি ভাই, খবরদার। না আমি এই জন্য তো আমি কাউকে জানাই নাই যে। ভাই আপনি কারো কাছে কোন নাই তো ভাই? না আমাদের সাথে অনেক টিমের লোক ছিল যে, তাও বলি নাই যে। ঠিক করছেন ভাই, ঠিক হ্যাঁ ভাই। দেখেন এইগুলো কি এর ফল ভাই, এই যে ফল যে। ও ভাই এগুলো করোনা ভাইরাস, আমাদের দেশে যে নতুন রাসেল ভাই পার সাপ এসেছে সেটারও ওষুধ ভাই। তুমি কি এর জন্য আমাকে ফোন করেছো যে? হ্যাঁ ভাই তুমি কি? আমি তো কোটিপতি হয়ে গেছি ভাই, আপনি তো জানেন না ভাই। তুমি কি এই ফলের কথা আমাকে বলেছো যে? ভাই এই ভাই আমি তো কোটিপতি ভাই, আপনি কি সহ্য হতেছেন না ভাই? এই ফলের 5 পয়সা দাম নাই যে। এই ফল হইলো বান্দরের হুলা বলে, কাইয়ে কুলি বলে, এক একজন এক একটা বলে যে। আসলে এইগুলো অগাছা যে, জঙ্গলের যেখানে সেখানে হয়ে থাকে, অনেক সুন্দর লাগে যে। বিজ্ঞানী সাহেব আপনি কি করতেছেন বুঝতেছেন? সত্য কথা আমি বলছি। সকালবেলায় 2 লাখ টাকা দিয়ে গাছ কিনছি ভাই। হাই তোমাকে কে টুপি পরাচ্ছে যে? তোমার তো সর্বনাশ হয়েছে, এগুলো তো অগাছা যে বাপু। তুমি কি করেছো? সর্বনাশ হয়েছে। তুমি 2 লক্ষ টাকা জুলবনে জঙ্গলে ফালাই রেখে গেলা। তুমি কি গাছ চিনেছো যে? আরে ভাই আপনি কি করতেছেন ভাই? আল্লাহ ভাই, এইগুলো রাসেল ভাইপার সাপের ওষুধ। রাসেল ভাইপার সাপ তো তোমাকে কুবিয়ে মেরে ফেলবে যে এইগুলো। আর একে বেশিরভাগ বলে বান্দরের হোলা যে। বিজ্ঞানী সাহেব আপনি কি করতেছেন বুঝতেছেন না? আপনি কি চিনেছেন না? জানেন ওরা কথা কইতেছেন? আমার 40 বছরের গবেষণার অভিজ্ঞতা থেকে বলছি যে, এই গাছ আজ পর্যন্ত কোনো কাজে লাগেনি যে। এইগুলো জঙ্গলের উদ্ভিদ অগাছা যে। আল্লাহ আপনি কি করতেন?
তাহলে আমার কই ছোট মেয়ে কি আমার হাও বুঝতে গেল? আর তোমাকে টুপি পরিয়েছে যে, তোমাকে বোকা বানিয়েছে যে, কিছুই করার নাই যে। আরে ছোট মিয়া, হ্যাঁ, আমার লাখ লাখ টাকা দিয়ে দেবো ভাই। তোমার লাখ লাখ টাকা পরে থাকুক যে, আমি যে 3,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে এসেছি যে তাড়াতাড়ি, এই গরমের ভিতরে তুমি আমাকে ফোন করে আনছো, আমি এসেছি, আমার কমপক্ষে 8,000 টাকা খরচা দিতে হবে ভাই যে। আপনি একটা ফল নিয়ে যান ভাই। এই ফল দিয়ে আমার কোনো বিফলের কাজে লেগে যাবে, এই ফল কোনো কাজে লাগে না যে। ভাই এই গাছটা 2 লাখ টাকা দিয়ে কিনছি ভাই, আপনি কে বিশ্বাস করতেছেন না? তুমি নিজের বাছায় নিজে বাস নিয়েছো যে, তুমি হচ্ছে আমার টাকা দাও, নাহলে তোমার এই যে মোবাইল নিয়ে গেলাম কি যে। করেন ভাই? এটা না, আমার না, লাশ না, হবে না ভাই। যে, তোমার স্বপ্নের খেতা গিলে এই তুমি আমাকে ফোন দিছো, আমার গাড়ি ভাড়া লেগেছে যে। ভাই ভাই এটা আমার লাশ সম্পদ ভাই। না ভাই, লাশ সম্পদ হবে না, তুমি ওই চিটারটাকে ধরো যে, চিটারটাকে ধরে টাকা আদায় করার চেষ্টা করো যে, ফোন পরে দিয়ে দিব, আমাকে টাকা দিয়ে দিব, ফোন দিয়ে দিব। ভাই ভাই আরেকবার ভাই সুযোগ ভাই, দেন ভাই, ভাই। আর সুযোগ হবে না, তুমি আওড়া কোড়া গবেষণা বন্ধ করো যে, এই সিটার বাটপারের সাথে পড়ে কোনো গাছ গাছা কিনবা না যে, এই সমস্ত অগাছা গাছ কি কেউ টাকা দিয়ে কিনে যে। আচ্ছা ছোট মিয়া, তুই আমার এটা কি করলি? ভিডিও করিস। শালা আমার আজকে কি গাছ ধরাই দিল, শালা আমার সব সম্পত্তি নষ্ট করে দিচ্ছে ভাই। আমার 2 লাখ টাকা দেখি না ভাই, তুই শালা দেন নেই ফোন দিম। আল্লাহ সর্বনাশ ভাই, এই নাম্বারটা ভাই আমার জীবনটা নষ্ট ভাই। না যাই হোক দর্শক ভাইয়েরা, সবাই এই শান্তর মতো সর্বশান্ত হবেন না, না চিনে কেউ আওড়া কওড়া গাছ কিনবেন না। ঠিক আছে, অনেক সুন্দর ফল দেখা যায়, কিন্তু এই ফলের ভিতরে বিষাক্ত কিছু থাকতে পারে। এই জন্য সবাই না জানে কোনো কবিরাজ এবং কি কোনো ফকিরের কাছ থেকে আওড়া করা গাছ আর কিনবেন কেউ না। গাছ না চিনে কেউ গাছ কিনবেন না ভাই, আমার মতো কেউ এই ধোঁকার শিকার হবেন না ভাই। ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সমাজের কল্যাণের কাজের জন্য। সবাই ভালো থাকবেন।